কোরআনুল কারীম দ্বারা কি হয় রে মুসলমান? কোরআনুল কারীম দ্বারা কি হয়? কোরআনের মজা যারা পাইছে রে ভাই, তারাই জীবনের শ্রেষ্ঠ মজা পাইছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ফ্রান্সিস পোপ খ্রিস্টানদের ধর্মগুরু। ছোট্ট করে দুইটা কথা শোনো মুসলমান, লম্বা নয়। ফ্রান্সিস পোপ বাড়িটা হলো বাবা আমেরিকায়। কোথায়? আমেরিকায় বাড়ি। এই আমেরিকায় বাড়ি। ইনি হলেন খ্রিস্টানদের ধর্মগুরু। তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠর দিক থেকে রে বাবা, সবচাইতে খ্রিস্টানেরা হলো দুনিয়ায় বেশি। এই খ্রিস্টানদের গুরু, ধর্মগুরু কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশে ধর্ম প্রচার করে, খ্রিস্টান ধর্ম প্রচার করে। এই রকম করে প্রচার করতে গিয়া 3টা রাষ্ট্র সফর করার পর, কয়টা রাষ্ট্র? 3টা রাষ্ট্র সফর করার পরে যখন এরপরে বাড়িতে যায়, বিমানবন্দরে গেছে রে ভাই। বিমানবন্দরে যখন আসার পরে উঠে রওনা দিয়েছেন, এরপরে যখন চলে যাবেন, সাংবাদিকরা ডাক দিয়া বলেন, স্যার একটা প্রশ্নের জবাব দিয়ে জানো, আপনি যে এই খ্রিস্টান ধর্ম প্রচার করতেছেন, গোটা দুনিয়ায় কোটি কোটি টাকা খরচ করে আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, বলেন তো খ্রিস্টান ধর্ম প্রচার করতেছেন, এই ধর্ম গ্রহণ করে মানুষ কি শান্তিতে আছে নাকি? ফ্রান্সিস পোপ ডাক দিয়ে বলেন, না, খ্রিস্টান আছে আমেরিকাতে বেশি, আমেরিকায় শান্তি নাই, নাই শান্তিতে তারা নাই। বলে তাহলে শান্তি কি যায় ভারতে আছে? বলে নাই, তাও নাই, ভারতে নাই। শান্তি কি বাংলাদেশে আছে? বলে না, বাংলাদেশেও নাই। বলে তাহলে কোন ধর্মগ্রন্থে? জাপানে আছে, চীনে আছে। বলে জাপান, চীন, জার্মান, আফগানিস্তান, বুলগেরিয়া, নানান জায়গায় শান্তি নাই, শান্তি নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো শান্তি মানুষ খুঁজে পেল না। শান্তি যদি পেতে চায়, আমি একজন খ্রিস্টান, ফ্রান্সিস পোপ ঘোষণা দিয়ে দিলাম, শান্তি যদি মানুষ পেতে চায়, তাহলে শান্তির একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো কোরআনুল কারীমটা হইল শান্তির গ্রন্থ। এই পবিত্র কোরআনুল কারীম যদি দুনিয়ার কোনো মানুষ মানতে পারে, তাহলে ওই মানুষগুলা শান্তি পাবে, নচেত অন্য কোনো ধর্মগ্রন্থে শান্তি পাবে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। শান্তির দ্বারক বাহক নেতা যদি খুঁজতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে একজনই নেতা আছে না, আখিরি জামানার পয়গাম্বার, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের চাবিওয়ালা। বাবা, তুমি খ্রিস্টানদের একজন ধর্মগুরু ঘোষণা দিচ্ছ শান্তি যায় কোরআনে। কোথায়? এতদিন পরে তোমার ঘোষণা, তার মানে ঠেলার নাম, ঠেলার নাম, কথা কয় না, ঠেলার নাম বাবাজি। তালগাছির হাট চেনেন? আগে বাবা ফকিরেরা গান গাইছে, গান গায়া গায়া টাকা তুলছে। ঠেলার চোটে বদনা ফাটে রে, আরো ফাটে লোটা, ওরে ওয়া জাতের সাথী কইরা পিরিতি জাতের হইল খোটা রে, ঠেলার চোটে বদনা, ঠেলার চোটে বদনা ফাটে রে। তুমি খ্রিস্টানদের ধর্মগুরু ঘোষণা দিতেছো কোরআনে শান্তি, মারহাবা বলে কোন, আর জোরে বলেন মারহাবা।
গুড। কুড়িগ্রাম গেলাম মাহফিলে। কুড়িগ্রাম একজন বক্তা ঘোষণা দিয়ে দিল, শোনেন আমাদের কুড়িগ্রামে 8 দিন ব্যাপী কালীর মেলা হয়, বিশাল বড় কালীর মেলা। 8 দিনের একেবারে শেষের দিন, 8ম দিনে 2:35 ঘটনা। 2:35 ঘটনা, বিশাল বড় ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কবলে পড়ে মানুষ একেবারে দিক বিদিকে সব চাঁদোয়া ফেটে গেল, দোকানপাট উড়ে যাওয়া শুরু হয়ে গেল। সব মানুষ একেবারে মাল কাঁচা দিয়া, জাইলিয়া কাঁচা চেনেন না বাবা? মাল কাঁচা বলেন আর জাইলিয়া কাঁচা বলেন, মাল কাঁচা দিয়া সমানে মানুষ দৌড়, সমানে দৌড়। এখন হঠাৎ করে ওই ঘরের ভিতর থেকে খগেন্দা হে মাইক্রোফোন হাতে নিয়ে কইতেছে, ভাই এ তো জানে বাসে না, আপনাদের মধ্যে কেউ মুসলমান আছেন না, আসেন তো একটু আজান দেন। এবার আজান দেওয়ার কথা বলছে, সব কাঁচা দেওয়া। এখন মুসলমানের ছেলেরা অনেকে আজান জানে, কথা কোন ঠিক না বেঠিক, হেও কাঁচা দেওয়া। ও যা দাঁড়াইছে আজান দেওয়ার লেগে, খগেন্দা ধরছে মাইউদ পিস, উনি আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কাম, বৃষ্টি বাদল শেষ। শেষ হলে ওনাদের একজন লোক যা করতেছে, এ খগেন কল্লু কি, কল্লুটা কি? কালীর ঘরে আজান, এটা কেন দিলি? কয় জানে বাসে না, জানে বাসে না, এই জন্য আজান দেওয়াছি। কালীর কাছে কিছু বলবার পারলি না, কালী কাঁপে, এই জন্য জানে বাসার লেগে আজান দিছি। মুসলমানের ছেলেরা দেয়, মুসলমানের ছেলে কয় তুই করলু কি? আজান কি মানুষ কাঁচা দিয়ে দেয়? কয় আমার তো খিয়ে লিয়াছিল না। তার মানে বাবা ঠেলার ছোটে বদনা ফাটে রে, আরো ফাটে লোটা। ওরে ওয়া জাতের সাথী কইরা পিরিতি জাতের হইল খোটা রে, ঠেলার ছোটে বদনা। তুমি খ্রিস্টানের ধর্মগুরু হয়ে এখন ঘোষণা দিত যে কোরআন হলো শান্তির ধর্ম, মারহাবা করে এখন। শুধু এখন নয়, আমার আল্লাহ জানায়া দিলেন দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, যে যেটাই নিয়ে চিন্তা করো না কেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম মনোনীত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট দিলাম মুসলমান ভাইয়েরা আমারও, লম্বা নয় রে লম্বা নয়, গড়ির কাটা আরো বসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জবান ভোলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। ও মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে আসা জীবন আমাদের ধন্য, কথা কোন ঠিক না বেঠিক? তবে জীবন ধন্য, এটাকে আগলায় ধরো, আঁকড়িয়ে ধরো, তোমরা পদস্খলিত হয় না। দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পেয়ে যাবা। তুমি একেবারে গরিব হইলে কি হবে? আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ গরিবদের পছন্দ করে না। আল্লাহর নবী ঘোষণা করেন, ধনী এবং গরিব, দুনিয়ার ঘড়ি এবং দুনিয়ার গরিব যেই মানুষটা থাকুক না কেন, ধনীও যদি আল্লাহর ইবাদত করেন, গরিবে যদি আল্লাহর
ইবাদত করেন, তথাপি ওই ধনীর চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, ইয়া রাব মাইয়াকুনু জালিসু ফি জান্নাহ। আল্লাহ, আমি মুসা, আমাকে যদি তুমি জান্নাতে দাও তাহলে আমি কার সঙ্গে জান্নাতে যাব? আমার সাথী হবে কে? আল্লাহ, তুমি যদি আমার আগে একটু জানাইয়া দিতা, দুনিয়ার মধ্যে যদি আমি জানতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও মুসা রে, তোমার সঙ্গে জান্নাতে যেই যাবে তুমি তাকে জানতে চাও, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জারু, তুমি যার সঙ্গে জান্নাতে যাইবা দুনিয়ার মধ্যে সে একজন কসাই। কি কসাই? কাম কি? খালি মাছ মারা? ও মুসলমান, কসাই সারাদিন গোশত কাটা বিক্রি করে, ওই কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতে যাইবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মনটা বড় খারাপ। আল্লাহ, আমি হলাম একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আমি মনে মনে চিন্তা করলাম আমার সঙ্গে জান্নাতে গেলে একজন পয়গম্বর সাথে যাবে, না হয়তো ভালো একজন আমার সাহাবী যাবে, না হয় আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার উম্মতের মর্যাদা বেশি হবে, না জানি সেই উম্মতের মধ্যে ভালো একজন আলেমের সঙ্গে যাব, না হয় নবীর একজন সাহাবীর সঙ্গে যাব। কিন্তু আল্লাহ, তা নয়। আমি মনে মনে যা চিন্তা করেছি তার মধ্যে একজন নাই। আমি জান্নাতে যাব যেই মানুষের সঙ্গে আমার সঙ্গে বন্ধু হবে একজন কসাই। আল্লাহ, মানুষটার দেখতে কেমন দেখা যায়, জীবনে কোন আমল করেছে, জীবনে এমন কোন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তুমি এত বড় মর্যাদা দিয়েছ। দয়া করে মেহেরবানি করিয়া আল্লাহ তুমি তার সঙ্গে আমারে একটু সাক্ষাৎ দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, তাহলে যাও যাও যাও, অমুক শহরে চলে যাও, অমুক শহরে যায় দেখবা একটা দোকান আছে, বেশ কয়েকজন কসাই, অমুক পাশে, ওই যে দক্ষিণ পাশে না হয় উত্তর পাশে একজন মানুষ, এই চেহারার মানুষ, উনি গোশত বিক্রি করেন, উনি হবে তোমার জান্নাতের বন্ধু। হযরত মুসা আলাইহিস সালাম ছদ্মবেশ ধারণ করেন, দূর থেকে দাঁড়ায়া দেখেন মানুষটা কি করে। অনেক সময় ভাবে ভাবে দেখেন ওই মানুষটার কোনো কাজ নাই, সারা দিন খালি গোশত কাটে, গোশত কেটে কেটে বিক্রি করে দেয়, একেবারে শেষে সামান্য কিছু গোশত নিয়া একটা ছোট পোটলা বানাইয়া ওই গোশতের পোটলাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হযরত মুসা আলাইহিস সালাম ওনার পিছনে পিছনে রওনা দিল। বাড়িতে যাওয়ার আগে ডাক দিয়ে বলেন, ভাই, আমি আপনার বাড়িতে একজন মেহমান হতে চাই। কসাই এই কথা জানার পরে আনন্দিত হয়ে গেছেন, বলে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, আমার বাড়িতে মেহমান, আল্লাহ তোমার বুঝি আমার উপরে দয়া হয়েছে। আর আমাদের বাড়ি মেহমান আসলে মুখ শুকর দোকানদার বানায়, কথা কন।
কিচ্ছু নাই। এই সময় কুটুম আইছে, কি যে করবো না রে, আছে না নাই? কসাই আনন্দিত হয়ে গেল, নিয়া দিয়া ঘরের মধ্যে বসতে দিল। ভাই বসেন, আমার বাড়ির ভিতরে একটু কাজ আছে, কাজ করে তারপরে আমি আসবো। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তার আমল দেখা। বাড়ির ভিতরে যায় কিছু করলো না, ঘরের ভিতরে যায় মাচার উপরে বয়োবৃদ্ধ একজন মহিলা বসা। ওই মাচার থেকে ওই মহিলাটাকে নিজে পারলেন, পারার পরে গোসল করাইলেন। গোসল করানোর পরে এরপরে তাকে সুন্দর করে ওই গোশত ভুনা করে রুটি বানানোর পরে ওই বয়োবৃদ্ধ মহিলাকে খাওয়ায়া দিয়া আবার মাচার উপরে শোয়া রাখলেন। এরপরে খাদ্য নিয়ে আসেন, মুসা আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়া বলেন, ভাই এই যে আপনার জন্য খাদ্য নিয়ে এসেছি, আপনি খান। সকাল হলে আপনার দিকে আপনি চলে যাবেন, আমার দিকে আমি যাব। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, কসাই যখন ওই বয়োবৃদ্ধ মহিলাটাকে পেরে গোসল করানোর পরে খাওয়া দাওয়া শেষে ওনার ওই মাচার উপরে রেখে দিলেন। রাখার পরে ওই মহিলাটা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। জোরে কি বলা যাবে না, আল্লাহু আকবার। মুসলমান দোয়া করলেন দূর থেকে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। মুসা আলাইহিস সালাম দূর থেকে ভালো বুঝতে পারে নাই। কসাই যখন খাদ্য নিয়ে আসলেন, আসার পরে বলেন খাদ্যটা খান, বলে খাদ্য পরে খাবো। আগে আপনার কাছে জিজ্ঞাসা, ওই বয়োবৃদ্ধ মহিলাটাকে। বলে ভাই আপনি জানেন না, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমার মা ছাড়া আমার কেউ নাই। আবার আমার মা আর আমি সারা দুনিয়ায় কেউ নাই। সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে আমার আম্মাকেই গোসল করাই, আমার আম্মার শরীর পরিষ্কার করে দিই। এরপরে খাদ্য নিয়ে খাদ্য খাওয়ায়া আবার আমি কাজে যাই। বলে ভাই আমি একটা কথা জানতে চাই, আপনার আম্মাকে খাওয়ানোর পরে আপনার আম্মা একটা দোয়া করলো, কি দোয়া করে? বলে ওটাই আপনি শুনবেন না। আমার আম্মা আজ থেকে 20 বছর ধরে একটা পাগলা দোয়া করে, যেই দোয়াটা জীবনে কোনোদিন কবুল হবে না। এই দোয়াটা মা আমারও বারে বারে করে। বলে কি দোয়া? বলে আমার আম্মা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ আমার ছেলেকে জান্নাতের মধ্যে তুমি মুসা আলাইহিস সালামের বন্ধু বানায়া জান্নাত দিয়ে দিও। এই একটা পাগলা দোয়া করে। আমি জানি এই দোয়াটা কোনোদিন আল্লাহ কবুল করবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বোঝায় আমারও বাকি নাই, এই জায়গায় তো রিমোটটা নিয়ে কাজ করে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ভাই আপনার আম্মা যে দোয়া করেছেন, আল্লাহ সে দোয়া কবুল করেছে।
আপনি আমারে চেনেন না, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহর কাছে বললাম আমার সঙ্গে জান্নাতে কে যাবে আল্লাহ জানায় দাও। আমার আল্লাহ জানায় দিলেন আপনার নামটা। আপনার আমল দেখার জন্য আসলাম। আপনার আমল যা দেখি না কেন, আপনার আম্মা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হুদাইবিয়ার সন্ধির সময় ওমরা করার জন্য যখন রওনা দেয় নবীর সঙ্গে 1400 সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের কবরের পাশ দিয়া আবওয়া নামক স্থানে নবী মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন। এখানে আমার মায়ের কবর। আল্লাহ অনুমতি দিয়া দিলেন। ও মুসলমান, নবী যায় দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীদের শোনো, এটা আমার মায়ের কবর। এখানে আমি মায়ের জন্য দোয়া করব। খবরদার খবরদার তোমরা যেন কান্নাকাটি করো না। আল্লাহর নবী 2 হাত তুলে দিয়া মায়ের জন্য দোয়া করে অঝর নয়নে কান্নাকাটি জুড়ে দিলে। নবীর কান্না দেখে সাহাবীরা হাউমাউ করে কান্না জুড়ে দিল। নবী ডাক দিয়া বলেন, আমি কান্দি, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন, নবী কান্দে, নবীর কান্না আমরা সহ্য করতে পারি না, এই জন্যে আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাজিহি মাকবারাতু উম্মি ফিল আবওয়া। ও সাহাবীরা রে, এই আবওয়ায় আমার মাকে আমি রেখে গেছি। আমি তখন অত্যন্ত ছোট, মা আমার জড়াইয়া ধরে কান্দেছেন, আমি মায়ের নিতে পারি না। ওই মায়ের কবরে এসে আমি কান্দি, তার কারণটা কি? আদ্রাকাত নেই রহমাতুহা ফাবাকাইতুহা ফাবাকাইতু। আমার মা আমাকে আমার শরীরে জয়তুনের তেল মাখাইয়া দিয়েছেন, আমার মা আমারে খাওয়াইয়া দিয়েছেন, আমার মা আমাকে যত্ন করেছেন। ওই দৃশ্যগুলো মনে পড়ে আমি আমার মায়ের কবরের পাশে এসে কাঁদতেছি। তোমরা কেন কাঁদো? আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখে পানি, এই জন্য আমরাও কান্দি। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান, বুখারী শরীফের একখানা হাদিস, জিয়াররান নামক জায়গায় আল্লাহর নবী হাজার হাজার মানুষের মধ্যে কোরবানির গোশত বিতরণ করেন। লাইন দিয়ে মানুষ আসে, নবী আমার গোশত উঠে দেন। দিতে 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 হঠাৎ করে একজন মহিলার সামনে আসলেন। মহিলাকে নবী হাত ধরে নিয়ে আসলেন। আসার পরে নবীর গায়ে যে চাদরটা ছিলেন, রুমালটা ছিলেন, ওই চাদরটা জমিনে বিছায়া দিলেন। ওই মহিলাটাকে ওই চাদরে বসাইলেন। এরপরে যাওয়ার সময় একটু বেশি পরিমাণ গোশত দিয়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না, সকলকে একরকম, এই মহিলাকে একটু বেশি দিলেন। আবার আপনার চাদর নবুয়তের
শরীরে যেটা সংস্পর্শ পাইছে ওই চাদরে মহিলাটা বসলেন। ওই মহিলার মর্যাদা আবার কত বেশি আপনার কাছে জানতে চাই। নবী আমারও ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না, তোমরা জানো না, আমি আমার মায়ের দুধ গো বেশি দিন পান করতে পারি না। আমি ছোট কালে যার কলে কাকে পড়ে আমি মানুষ হয়েছি, যার বুকের দুধ পান করে আমি বড় হয়েছি। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন হযরত হালিমাতুস সাদিয়া, আমার দুধ মাতা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের মর্যাদা এত বেশি দিলেন, নবী আমারও জানায়া দিলেন এক সময় আসবে, এক সময় আসবে মানুষ ইতাআতুজ জাওজা ওয়া উকুকুল এক সময় দুনিয়ায় আসবে যেই সময় মায়ের কথা মানুষ মনে রাখবে না, বউয়ের পিছনে পিছনে খালি দৌড়াবে। সে যুগ আইছে না আসবে? একটু জোরে বলেন। মাকে যখন দেখে মা হয়ে গেছে বুড়ি, বাপ হয়ে গেছে বুড়ো, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে খালি গুঁড়ো। নাউজুবিল্লাহ ধরে কম। শ্বশুর হয়েছে আব্বা জান, মা হয়েছে আম্মা জান, তারাই জানের জান, পরাণের ভরা। আইছে একটা বুবু জান, উনি হলেন জানের জান, পরাণের পরাণ। জোরে জীবন যাবে না, নাউজুবিল্লাহ। এটা অন্য কোনো কিছু নয়, এটা হলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। মুসলমান ছোট্ট করে কথাটা বলে যাই, মা বাবা যাদের দুনিয়াতে আছে, মা বাবা হলো বাবা মক্কা আর মদিনা। হজ করার জন্য যাবা 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে বাড়িতে আসবে। হজ তোমার কবুল হবে কি হবে না সেটা জানেন আল্লাহ। অথচ আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি আম্মার দিকে একটা বার তাকায়, আমার মা, এই মায়ের বুকে লাথি দিয়ে জমিনে আসলাম। মায়ের খাওয়া নাই, মা ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না। ও মুসলমান, এই মা আমার জন্ম দুঃখিনী মা, আল্লাহ তুমি আমার মায়ের উপরে রহম করো। ওই মায়ের দিকে যদি একটা বারো তাকায় দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বলি না আমার শ্বশুর মরহম মগভর আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব বলেন নাই, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, মায়ের দিকে একটা বার যদি সন্তান তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দেয়। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার তাকাই, বলে 2টা, 3 বার তাকালে 3টা। নবী এক সময় ডাক দে বলেন, যদি কেউ দিনে 100 বার তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে কি বলা যাবে না মারহাবা। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিতেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিতেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সে আল্লাহ রে ভুলো না রে,
ওরে সেই আল্লাহ রে ভুলো না রে জীবন থাকার জায়গা। আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। এই জন্যে কবি বলেন, কষ্ট পাইতেছেন, এই জন্যে কবি বলেন ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হায়রে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হায়রে মাঝে আমার নয়নের মনি। জোরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হায়রে মাঝে আমার হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটি কথা কখনো মা ভাবেনি। মা যে আমার নয়নের মনি, হায়রে বাপ যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হায়রে মা যে আমার। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের সওয়াব, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া, একটুখানি দোয়া। চাই না আমি এই পৃথিবীর স্বর্গে সুখের সওয়াব, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া, একটুখানি দোয়া। মায়ের দোয়ায় পার হইবে, মায়ের দোয়ায় পার হইবে আমার ভাঙ্গা তরণী। মা যে আমার নয়নের মনি, হায়রে বাবা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হায়রে মা যে আমার। আল্লাহ তোমার দরবারেতে করো জোরে প্রার্থনা, মায়ে যেন পাই গো আমার জান্নাতেরই ঠিকানা, জান্নাতেরই ঠিকানা। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দরবারেতে করো জোরে প্রার্থনা, মায়ে যেন পাই গো আমার জান্নাতেরই ঠিকানা, জান্নাতেরই ঠিকানা। মায়ের মতো আপন তো, মায়ের মতো আপন তো কেউ তো আমায় ভাবেনি। মা যে আমার নয়নের মনি, হায়রে বাপ যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হায়রে মা যে আমার। ঠিক ঠিক। ও মুসলমান, আল্লাহর নবী ঘোষণা করেন আমার চেহারার দিকে তাকলে কবুল হজর সওয়াব পাওয়া যায়। বাপের চেহারার দিকে তাকাইবা জান্নাতের মধ্যের দরজা খানা দেখবা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ।
এই জন্যে যুবক ভাইরা যারা আছো, আব্বা আম্মা যাদের দুনিয়াতে জীবিত আছে রে ভাই, সেবা করো, জান্নাত তুমি পেয়ে যাবে। মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। কত বাজে না বাবা, মাহফিল নিছি 15 তারিখের, অলরেডি 16ই ডিসেম্বর হয়ে গেছে। কথা কন ঠিক ঠিক। একদিনের সবাই করবার এসে 2 দিন খুললি জানে খুলে বিলাই বাহ। এখন আলম ভাই করছি দেখেন তো তাবারক কদ্দুর, তাবারক যদি হয় আর মানুষের কষ্ট না দিয়ে না দেখতে দেখতে 12টা বার দিয়েছে। 12টা এখনকার 12 মানে কি অন্য দিনের 2টা। কথা কন ঠিক না বা ঠিক? এজন্য অনেক সময় হয়েছে, আর দেরি নয়, খবরটা আমাদের কাছে পৌঁছান, আমরা ব্যবস্থা করতেছি। লা ইলাহা জবানো খোলেন লা ইলাহা, বাস লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা